আজকে আমি সুজির জিলাপি বানাবো। সুজি নিয়েছি 1 প্যাকেট, আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে। সুজিটা আমি ঢেলে নেব। 3 চামচি ময়দা দিয়ে দেবো। 1 চামচি ঘি দেবো। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। ঘি নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার টক দই দিয়ে দেবো। টক দই 100 গ্রাম মতন আমি ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। মেখে নেব। এটা মেশানো হয়ে গেছে, আমি অল্প করে জল দিয়ে একটু মেখে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে, এরকম থাকবে। আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আর যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে আমি চিনি দিয়ে দেবো 1 বাটি। আর হাফ বাটির একটু বেশি জল দিয়ে দেবো। দুটো এলাচ দিয়ে দেবো। এলাচের গন্ধটা একটু সেন্টটা ভালো লাগে, আমরা না খেলে দেবেন না। চিনির শিরাটা আমার হয়ে গেছে, বেশি না 1 তার হলেই হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। একটু একটু লেবু রস দিয়ে দেবো, তাহলে আর জমে যাবে না শিরাটা। এটা 15 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে। ওর মধ্যে জল দিয়ে দেবো একটু। 1 চামচি বেকিং পাউডার দিয়ে দেবো। এটা মিশিয়ে নেব। আমাদের বেকিং পাউডার না থাকলে খাবার সোডা দিয়ে দেবেন। মাখা হয়ে গেছে, ঘনত্বটা এরকমই হবে। আমি একটা পেপার নিয়েছি, লবণের পেপার নিয়ে এর মধ্যে এটা ঢেলে দেবো। পেপারের মধ্যে পুরি নিয়েছি, এটা বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার জিলিপি ভাজবো। এটা আমার হয়ে গেছে, তুলে নেব। চিনি শিরায় দিয়ে দেবো। রস ঢুকে গেছে, আমি এবার তুলে নেব। এইভাবে সবগুলো করে নেব। এটা করলে বাড়িতে উপকরণ দিয়েই করা হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়া। মিষ্টির দোকানে না গিয়ে বাড়িতে বসে বানিয়ে খাওয়া যাবে। সবগুলো আমার হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।